फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। चूर कर अब फिक्र सारी, फिक्र मौला करके देख। कौन किसका काम आया, कौन किसका है बना, सबको अपना करके देखा, रब को अपना करके देख। न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को मिलती है, खुदा को याद करने से। न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को मिलती है, खुदा को याद करने से। तसल्ली दिल को मिलती है, खुदा को याद करने से। ओ मुसलमान, আমাদের মাটির পিঞ্জরার দেহের ভিতরে আত্মা নামক যে পাখিটা আছে, যেই পাখি আমার শরীরে থাকার কারণে আমার প্রত্যেকটা অঙ্গ একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের জোড়া ঠিক আছে। যেদিন থেকে আমার আত্মা আমার দেহ থেকে বের হয়ে চলে যাবে, ওই দিন থেকে নিয়ে আমার শরীরের একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে যে সম্পর্ক আছে এটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। সর্বপ্রথম সবগুলা অকেজু হয়ে যাবে। কি কারণ? আত্মা নামক পাখিটা আমার মাটির পিঞ্জরা থেকে বের হয়ে যাবার কারণে আমার শরীরের হাত পা কান নাসিকা চক্ষু সবকিছু থাকবে, কিন্তু সব অচল হয়ে যাবে। কথা ঠিক? সব কি হয়ে যাবে? আরো জুড়ে বলেন, সব কি হয়ে যাবে? আমার জবানে তখন কথা বলবে না, আমার চক্ষু তার জায়গায় ঠিক থাকবে, কিন্তু দৃষ্টি শক্তি একজন আরেকজনকে আমি দেখবো না, দুনিয়ার কোনো মানুষকে আমি দেখবো না। সন্তানেরা আমার সামনে বসে কান্নাকাটি করবে, কিন্তু আমি কারো কান্না শুনতে পাবো না। আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন আমার জন্য বেদনার দৃষ্টি দিবে, কান্নাকাটি শুরু করবে, হাই হতাশ করবে, কিন্তু আমি কিছু দেখবও না, শুনবও না। কারণ কি? কারণ আমার এই 3.5 হাত বডি থেকে আত্মা নামক পাখি উড়াল দিয়ে চলে গেছে। আত্মা নামক পাখি উড়াল দিয়ে কি করেছে? চলে গেছে। চলে যাবার কারণে আমি অঙ্গগুলো ঠিক থাকা সত্ত্বেও সব অঙ্গ অকেজু হয়ে যাবে। এই আত্মা নামক পাখি আমার বাহ্যিক এই দেহ, আত্মাও আছে। আপনারা কি ধ্যানের সাথে কথা শুনতেছেন? আমি তো এর চেয়ে ভালো ওয়াজ জানি না, এর চেয়ে ভালো ওয়াজ জানি না। আল্লাহ জবান দিয়ে যেই কথা বের করে এই কথাই আমি বলবো, এর চেয়ে ভালো কথা আমি জানি না। আল্লাহ যারে যেমন বানাইছে এর চেয়ে বেশি কারো ভিতরে হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ যারে যেমন বানাইছে তার ভিতরে যাকে যেই পরিমাণ যোগ্যতা দিছে তার ভিতরে এই পরিমাণই থাকবে। সবকিছু দেনেওয়ালা মালিক কে? আর জবান দিয়ে কথা বের করেনেওয়ালা মালিক কে? আকলের মধ্যে জ্ঞান আর বুদ্ধি যিনি দান করেছেন এই মহান সত্তার কি নাম বলেন? আল্লাহু আকবার বলেন। রোহে তো মুরগিস কাজনদে খুদা মুদবতন, বেখুদা মুরগে খুদাই রাকু জাবা সদ কিরার। अत्तार हो, रूमी हो, राजी हो, गजाली हो, कुछ हाथ नहीं आती बे आहे शहर गाही। আমাদের চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আমাদের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এই কবিতা দুইটা আমাদেরকে শোনাইছেন। আমি শুধুমাত্র কবিতার প্রথম কবিতার তর্জমা বলি যে তোমার 3.5 হাত বডি, আরে বায়া দুস্থ বুজুর্গ, আমার হাত পাও কান্না শিকা, এটাকে আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছেন বাহ্যিক দেহ, আগুন পানি মাটি বাতাস। এটা আখিরাতের জিনিস না দুনিয়ার জিনিস? কথা কোন না কে? আরো জোরে বলেন না। আগুন পানি মাটি বাতাস দ্বারা আমার 3.5 হাত বডি সৃষ্টি করেছেন। এই বাহ্যিক দেহের খাদ্যের জন্য আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করেছেন। যেই উৎপাদন করেছেন উদ্দেশ্য হলো আমার এই 3.5 হাত বডি বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন,
আর খাদ্য যদি দিতে হয় এই খাদ্যটা ওই দেশের খাদ্য দিতে হবে যেই দেশের মূল উপাদান দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে। মাটি এটা আখিরাতের জিনিস না দুনিয়ার জিনিস? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আগুন, পানি, মাটি, বাতাস, এই দুনিয়ার এই চার মূল উপাদান দ্বারা আমার 3.5 হাত বডি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটার খাদ্যের জন্য আয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করেছেন দুনিয়ার বস্তুর দ্বারা। দুনিয়ার বস্তু আমাদের ভাত, ডাল, মাছ, গোশত ইত্যাদি। কথা ঠিক না বেটি? কিন্তু আমার 3.5 হাত বডির ভিতর আরেকটা পাখি আল্লাহ পাক দান করেছেন। সেই পাখির নাম হলো আত্মা। এই আত্মা নামক পাখি এটা দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, এটা আল্লাহর দেশ থেকে আল্লাহ পাক এই পাখি পাঠিয়েছেন। যেই দেশের মানুষ ওই দেশের খাদ্য দরকার। বাংলাদেশের মানুষ বাচ্চারা শুধু রুটি খেয়ে বাঁচে না। কথা ঠিক না বেটি? বাংলাদেশের মানুষের জাতীয় খাদ্য হইলো ভাত, মাছ। কথা ঠিক না বেটি? এই যে টুপিওয়ালা আর লুঙ্গি ভিনছে যে লোকটা যাইতেছে, দেন তো আপনারা একজন, এই যে গেছে গেলে গালি আমার হেবাডার ভাই সাহেব। আচ্ছা, এই তালে বয়ান করলে ফুসবো? ফুসতো না। আমি যে তালে বয়ান করতেছি এই তালের বয়ান ফুসাইবো কিনা বলেন? কার কার ফুসাইবো? হাত তুলেন, চেনে দিই। আল্লাহু আকবার বলেন। যদি ফুসাই তাহলে একজনও যাইতে না, আল্লাহ দিলে। যদি যান তাহলে দাবি আছে, কয়ে দিলাম। আমার কথার সাথে আপনারা কি একমত? আচ্ছা, আপনা মানতে হইলে একজনও উঠে যাইতে পারবেন না। তাহলে কর্তৃপক্ষ বলবো যে মামুন সাহেব সবাইটা ভাঙ্গা দিছে। অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় আমার এই দুষ্টা দিয়েন না। অনেক কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, অনেক টাকা খরচ, ছাত্ররা বহু কষ্ট করেছে। এই এলাকার মানুষ আমাদের মৌ পর্যন্ত বাস আনছে। কথা কন না কেন? মৌ না আরো পূর্ব দিকে গেছে। আমার বড় রাজার থেকে পর্যন্ত আল্লাহ দিলে বাস এনে আইছে। এই জন্য অনেক কষ্ট করে আপনারা বাস সংগ্রহ করেছেন, অর্থ সংগ্রহ করেছেন। দিনের কথা শুনবেন। একটা কথা যদি একজন মানুষের দিলে ঢুকে যায়, এখান থেকে যদি ওই মানুষটা তার দিলটা আল্লাহর দিকে রুজু হয়, এই একজন মানুষের হেদায়াত অত্র অঞ্চলের সব মানুষের নাজাতের জন্য মাধ্যম হতে পারে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, খুব গুরুত্বের সাথে কথাগুলো বুঝতে হবে। কে কতদিন থাকবে কেউ জানে না, একজনও উঠবেন না। কমপক্ষে আমার এই দুঃখের মধ্যে রাখবেন না। ঠিক আছে? ঠিক আছে। তো আমি বলতেছিলাম কি, সৌদি আরবের মানুষের জাতীয় খাদ্য রুটি। কথা বল না কেন? সৌদি আরবের মানুষ একটা দুইটা খেজুর খায়, সারাদিন থাকে। আর আমাদের বাঙালি 2 গাবলা ভাত না দিলে একদিনও বাঁচে না। কথা কয় না কেন? 2 গাবলা ভাত না দিলে একদিন থাকতে পারে না। আর 2 গাবলা ভাত এরকম কিছু কাহুরা আছে দিন 3 বার খায় 1 গাবলা করে। কথা ঠিক না বেটি? এ খায় কি? ভাত। কথা ঠিক না বেটি? ভাত, ডাল, শুটকি মাছের ভর্তা দিলেও তার চলে, আমাদের ভাত লাগবে কমপক্ষে 1 গাবলা। কথা ঠিক না বেটি? কি কারণ? এটা ময়মনসিংহ। কথা কয় না? এটা কি ময়মনসিংহ? এর গাবলা ভরা ভাত না দিলে এর পেট ভরে না। কথা ঠিক না বেটি? সৌদি আরবের মানুষের রুটি দিলে বাস তার যথেষ্ট। পাকিস্তানের মানুষ রুটি, সৌদি আরবের মানুষ রুটি। যেই দেশের মানুষ এই দেশের এই জাতীয় খাদ্য গ্রহণ করে। কথা ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমার মাটির পিঞ্জিরা এটা দুনিয়ার বস্তু। আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। এই 3.5 হাত বডি বাহ্যিক অঙ্গের খাদ্যের জন্য আল্লাহ পাক অন্যান্য কোনো জিনিসের আয়োজন করেন নাই। জমিন থেকে যা উৎপাদিত হয়েছে ফসল, এই ফসল দ্বারা আমার খাদ্যের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে বলেন। দুনিয়ার বিজ্ঞান করেন নাই। আরে হাইব্রিড ধান বানাইতে পারবে দুনিয়ার বিজ্ঞানে, মগর হাইব্রিড ধান জমিনে রোপণ করা ছাড়া ফসল করার ব্যবস্থা করার মতন পাওয়ার হাজারো বিজ্ঞানী একসাথে হইলে পারবে কি? এই শক্তি একমাত্র কার? যিনি সৃষ্টি করেছেন রিজিকের ব্যবস্থা তিনিই করবেন। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমার 3.5 হাত বডি দুনিয়ার বস্তু উৎপাদন করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। এই মাটির দেহের জন্য আল্লাহ পাক মাটি থেকে উৎপাদিত ফসল দ্বারা খাদ্যের ব্যবস্থা করেছেন।
এই 3.5 হাত বডিতে আরেকটা জিনিস আল্লাহ পাক দান করেছেন, সেটা হলো আত্মা নামক পাখি। এটা হলো প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মূল জিনিস। এই পাখি যদি এই পিঞ্জরায় না থাকে মানুষ অচল, এই পাখি যদি পিঞ্জরায় থাকে মানুষ সচল। কথা ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, এই আত্মা নামক পাখি আসলো কোথা থেকে? এটা আল্লাহর দেশের পাখি। কথা ঠিক না বেঠিক? কোন দেশের পাখি? আরো জোরে বলেন, কোন দেশের পাখি? रूह तो मुर्गे कज़नत दे खुदा मुद्बतन बेखुदा मुर्गे खुदाई राकुजा बासत करार। তোমার আত্মা নামক পাখি এটা আল্লাহর দেশ থেকে আল্লাহ পাক দান করেছেন। এই পাখিরও খাদ্যের ব্যবস্থা করতে হবে। এই পাখির খাদ্যের জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো খাদ্য দিলে এই পাখি শান্ত হবে না। দুনিয়ার সেই ভাত, ফলমূল, গোশত, মাছ, উন্নত মানের খাদ্য দিলে পরে আপনার মাটির পিঞ্জরার ভিতরে আত্মা নামক যেই পাখিটা লুকায়িত আছে, এই পাখিটা শান্ত হবে না, স্থির হবে না, শান্তি আসবে না। কখন তার শান্তি আসবে? যেই দেশের পাখি ওই দেশের খাদ্য দিতে হবে। আল্লাহর দেশের পাখি আল্লাহর দেশের খাদ্য দিতে হবে। আল্লাহর দেশের খাদ্য দুনিয়ার ফল নয়, আল্লাহর দেশের খাদ্য দুনিয়ার গোশত নয়, আল্লাহর দেশের খাদ্য দুনিয়ার মাছ নয়, আল্লাহর দেশের খাদ্য দুনিয়ার পানি নয়। আল্লাহর দেশের খাদ্য হলো আল্লাহর জিকির। আল্লাহর দেশের খাদ্যের নাম কি? আল্লাহর দেশের খাদ্যের নাম কি? এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আমি যদি আল্লাহর জিকির করি, আল্লাহর নবী বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নিজেই বলেন আল্লাহর জিকিরের দ্বারা মানুষের দিলে প্রশান্তি আসে। আল্লাহর জিকিরের দ্বারা মানুষের দিলের মধ্যে প্রশান্তি আসে। এজন্য দেখবেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জিকির করে, এটা যদি কোনো সময় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তো বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই তো বান্দা যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো বান্দা যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে, দেখবেন মনের মধ্যে কেমন জানে আলাদা একটা আরাম। বান্দা যদি নামাজের মধ্যে সময় লাগায়, নামাজ তো জিকির না, শুধু নামাজ আল্লাহর জিকিরের মহাসাগর। কোন সময় দেখবেন নামাজের মধ্যে আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। কোন সময় দেখবেন নামাজের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই তো আল্লাহর জিকির। কোন সময় দেখবেন নামাজে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তো আল্লাহর জিকির। কিছুক্ষণ তো পরে পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও তো আল্লাহর জিকির। কিছুক্ষণ পরে তো পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আল্লাহর জিকির। জিকির তো শুধু না, আল্লাহর কালাম। বান্দা যখন কালামুল্লাহর তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করে দেয়, অথবা নামাজের বাইরে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে, ওই বান্দার সাথে আধ্যাত্মিকভাবে আরশে আজিমের মালিক আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আমি কেমনে বুঝাইলে বুঝবেন? এই কথাগুলো বুঝার মতো মানুষের খুবই অভাব। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এইজন্য তো কবি বলেন না দুনিয়া সে না দৌলত সে, না দুনিয়া সে না দৌলত সে, নগর आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। দুনিয়ার টাকার দ্বারাই নয়, দুনিয়ার ক্ষমতার দ্বারাই নয়, দুনিয়ার রং তামাশার বাড়ি বানাবার দ্বারাই নয়। দিলে যদি তুমি প্রশান্তি চাও, দিলের মধ্যে যদি তুমি শান্তি পেতে চাও, মনটাই যদি একটু আরাম চাও, তাহলে আল্লাহকে স্মরণ করে দেখো। জিহ্বা দিয়া তুমি আল্লাহ আল্লাহ করে দেখো না, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে দেখো না, কোরআনে কারীমের তেলাওয়াত করে দেখো না, কেমন মজা লাগে। কথা ঠিক না বেটি? আমরা একটু টেস্ট করে দেখবেন। টেস্ট, আমি এত বাংলা ইংরেজি বেশি জানি না, ইংরেজি জানি না, মাঝে মধ্যে শুনি যে, এই জন্য বলতেছি টেস্ট। একটু পরীক্ষা করে দেখেন। আল্লাহর জিকির তথা নামাজ, তিলাওয়াত, জিকির, আমাদের বুজুর্গানে দিনের সোহবতে আইসা জিকিরের সবক নিয়া কোরআনে কারীমের তিলাওয়াত কইরা নামাজ পড়ে একটু পরীক্ষা করে দেখেন কেমন মজা লাগে। এই পরীক্ষা করার জন্য কারা কারা রাজি আছেন? আগে যারা পরীক্ষা করছেন তারাও তুলেন, যারা পরীক্ষা করবেন তারাও তুলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। তাহলে কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গড়ে না মসজিদে? তোমার কথা কয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদে নামাজ যারা পড়বে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর না মিয়া।
আমি আরেকটা সহজ বয়ান, আমি তো গ্রাম্য মানুষ না, সহজ বয়ান জানি। আপনি যদি মনে করেন ব্রাক অফিস আছে না, ব্রাক অফিস কথা কয় না কে? আরে আপনারা কথা বলেন না। গ্রামীণ ব্যাংকের সদস্য হইলেন, ব্রাক অফিস গ্রামীণ ব্যাংকে আনাগোনা করেন, ব্রাক এর কর্মী হইলেন, ব্রাক সুদি ভাবে লেনদেন, বেশি মাল দরকার কথা কয় না কে? বেশি মাল দরকার, ঋণ তুলতেছেন, ব্রাকের সাথে সম্পর্ক করলেন, ব্রাকের সদস্য হইলেন, এখন ব্রাক অফিসে গেলে আপ ডাউন করেন, আসা যাওয়া করেন, তাহলে বোঝা গেল আপনি ব্রাকের সদস্য কথা কয় নাকি? আপনি ব্রাকের কি সদস্য? তাহলে ব্রাক অফিসে আনাগোনা করলে ব্রাকের সদস্য, গ্রামীণ ব্যাংকের অফিসে আনাগোনা করলে গ্রামীণ ব্যাংকের সদস্য কথা কয় নাকি? কি বলে সোনালী ব্যাংকে আনাগোনা করলে সোনালী ব্যাংকের সদস্য, আল্লাহর ঘর মসজিদে আনাগোনা করলে আল্লাহর খাস বান্দা, আল্লাহর গোলাম, জান্নাতি মানুষ। কথা ঠিক না ঠিক? জুড়ে কোন? সময় কম, আমি সেই দিকে যাব না। আয়াত তেলাওয়াত করছি, আসছে যেহেতু এই কথাটা না বললেই হবে না। আল্লাহর জিকিরের এক নম্বর লাভ হইল আমার রুহের খাদ্য জোগাড়, খাদ্য আমি দিতেছি। যদি আল্লাহর জিকির করি আমার রুহ খাদ্য পাইতেছে। রুহ যদি খাদ্য পায় এটা সুস্থ থাকবে, সবল থাকবে। এটা যদি সুস্থ থাকে, সবল থাকে, তখন দেখবেন সে কাজ করবে ভালো। কাজ কোনটা করবে? আল্লাহর দেনে যখন মগ্ন হবে, নেক আমল করার দিকে তার আগ্রহ, জজবা, উদ্দীপনা বাড়বে। নামাজি হবে, নেককার হবে, পরহেজগার হবে। ভালোটা করলে শান্তি পাবে, খারাপটা করলে খারাপ লাগবে। তখন তার কি কারণ? যে এটা আল্লাহর দেশের পাখিকে আল্লাহর দেশের খাদ্য দিতেছে, এই জন্য তার আত্মাটা সবল হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। যারা আল্লাহর দেশের পাখি নিজের আত্মাকে আল্লাহর দেশের খাদ্য দিবে না, তার আত্মাটা দুর্বল হবে। আত্মা যখন দুর্বল হবে, অসুস্থ হবে, অসুস্থ হবে, আস্তে আস্তে আত্মাটা থাকলেও মারা যাবে। যখন মারা যাবে তখন সে আর নেক আমল করতে পারবে না। যখন আত্মাটা দুর্বল হবে, আস্তে আস্তে গুনার কাজ করবে। গুনার কাজ করতে করতে ফিসফিক ফুজুরি, নামাজ ছেড়ে দিবে, জিনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, গুনার কাজ করবে। কোন কারণে? আল্লাহর দেশের পাখি তার আত্মাকে আল্লাহর দেশের খাদ্য দেয় না, এই জন্য এটা অসুস্থ হয়ে গুনার দিকে ধাবিত হচ্ছে। পক্ষান্তরে ওই আল্লাহর দেশের পাখিকে যদি আল্লাহর দেশের খাদ্য দেওয়া হয়, তখন দেখবেন এটা সবল হবে, সুস্থ হবে। আর যদি খাদ্য না দিতে না দিতে এক পর্যায়ে সেটা মারা যাবে। মারা যাইলে পরে ওই লোকটা ইসলামকে বর্জন করে নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। আমাদের দেশের নামদারি মুসলমান যারা এরকম নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এরকম সংখ্যায় যাদেরকে দেখা যায়, এরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে সবাই পড়তো, একজনও না। কথা ঠিক না? নামাজি মানুষ নাস্তিক হয়েছে সংখ্যায় খুব কম। হতে পারে ভাগ্য যদি খারাপ হয়, হতে পারে ভাগ্য যদি খারাপ হয়, নেককার পরহেজগার আলেম হবার পরেও তার ভাগ্য যদি খারাপ হয়, এটা বেঈমান হতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনি আমি যদি আমল করি তাহলে অহংকারী করা যাবে না যে এটা নামাজ পড়ে না, দূর, এটা থেকে গরু বালা, কই না কই না, এরকম ঘৃণা করা যাবে না। কারণ হতে পারে বেনামাজি কোনোদিন আমার চেয়ে ভালো নামাজি পরহেজগার হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, সম্ভবত হযরত চলে আসছেন। আল্লাহ তাআলা কি বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মান বাকারে আল্লাহরে, জোরে বলেন মান বাকারে, আরো জোরে বলেন আনুগত্য স্বীকার করব কার? আরো জোরে বলেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ নিজে বলেন আনুগত্য স্বীকার করবে আল্লাহর। ১ নাম্বার ২ আনুগত্য স্বীকার করবে আল্লাহর রাসূলের। নাম্বার ৩ আনুগত্য স্বীকার করবে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের কথা মানবে, তাদের কথা মোতাবেক জীবন চালাবে। উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যা হলো আহলুল ফিকহ ফিদ্দিন, ধর্মীয় জ্ঞান, বিজ্ঞান, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ যাদের জানা আছে। নাম্বার ২ ওয়া ইউআল্লিমুনান নাসা মাআনি দীনিহিম, যারা মানুষকে দিন ধর্মের কোরআন হাদিসের অর্থ বোঝায়, কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝায়। নাম্বার ৩ ওয়া ইয়ামালুনা বিহি, নিজেরা আমল করে। নাম্বার ৪ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, গুনাহ থেকে বিরত থাকে। এই সমস্ত উলামায়ে কেরামের আনুগত্য স্বীকার করবে, উলামায়ে কেরামের কথা মোতাবেক জীবন চালাবে, আলেমদের সাথে সম্পর্ক রক্ষা করবে। বক্তব্য আমার না আল্লাহর? জোরে বলেন বক্তব্য আমার না আল্লাহর? আজকাল আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে দিন ধর্ম মোতাবেক চললে তবলিগের লাইনে যদি একটু আমির টামির হয়ে যায়, মনে হয় আমি এই দেশের মধ্যে হযরত মৌলানা।
কথা কয় না কেন? এরকম কিছু হযরত মাওলানা দুই একজন মাস্টার হযরত মাওলানা আছে যারা বর্তমানে ভিন্ন মতাবলম্বী হয়ে গিয়া শেষ পর্যন্ত হযরত মাওলানা এমন সিস্টেমের অভাব হইছে মৌলবীদের উপরে হাত বাড়ি গেলায়। খালি আমির হইলে হয় না, আমিরও যেরকম মামুরেরে মানতে হয়, মামুরেরও আমিরেরে মানতে হয়। কথা ঠিক না বেঠিক? আমি একখান হাদিস বলি, হাদিস বলে আমার বয়ান শেষ করে দিব। হযরত আইতাছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বয়ান শুনতেছেন? বয়ান শুনতেছেন? এনা ফাগরি দিব কিছুক্ষণের মধ্যেই, হযরত আসবেন, ফাগরি দেওয়া হইব, তারপরে বয়ান হইব। যাইবেন কেনা থাকবেন? অনেক বড় আলেম, সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সফরে গেলেন, সাথে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চললেন। রাস্তার মধ্যে ওনারা বসলেন, পরামর্শ করলেন যে আমাদের কয়েকজনের মধ্যে, আমরা যে কয়েকজন সফর সঙ্গী, মনে করেন আপনারা জামাতে যান, একটা জামাতের মধ্যে 13 জন 14 জন 12 জন 10 জন, যে সমাজে আন্দাজে ভাই মিলে। কথা ঠিক না বেটি? যে সমাজে আন্দা যে ভাই মিলে তারা একসাথে গেছেন। তো একটা নিয়ম আছে, এক জামাত একদিকে একসাথে গেলে জামাতের মধ্যে একজন আমির হতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা শুনো, আমরা যে এক সফরে যাইতেছি, আল্লাহর নবী তখনও জিন্দা আছেন, নবী তাদেরকে পাঠাইছেন। ওনারা পরামর্শে বসছেন যে আমাদের মধ্য থেকে একজন আমির হওয়া দরকার। আজকাল তো আমরা নিজেরা কেলা আমির হইব এটা নিয়ে চিন্তা করি। কথা ঠিক না বেটি? কেলা মাদ্রাসার মুতামিম আগে হইব এটা নিয়ে বড় টার্গেট, পদের লাগি অক্ষরে পাগল। এমন লোক দুনিয়াতে আছে না নাই? চেয়ারম্যানি, মেম্বরি, এই সেই বিভিন্ন পদের লাগে অক্ষরে পাগল। হাতে কিনে হইলেও পদ আনে। কথা ঠিক না বেটি? জুড়ে কন না মিয়া, হাতে কিনে পদ আনে, পদের লাগে পাগল। ইসলাম কি শিক্ষা দেয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আমরা যে কয়েকজন আছি, আমরার মধ্যে একজন আমির দরকার। তখন তারা সবাই কইতেছে যে আল্লাহর নবীর সাথে তো আপনার সম্পর্ক সবচেয়ে বেশি, নবীর সুহবত আপনি বেশি পাইছেন, হেরা গুহার মধ্যে নবীর সাথে আপনি ছিলেন, সবচেয়ে বেশি শ্রমগান আপনার, সুতরাং আপনি আমির হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আপনারা পরামর্শ করে আপনার মধ্যে একজন বানাও। তাইলে পদের লাগে পাগল ছিল, আমির হনের লাগে পাগল। আবু বকর বললেন আপনাদের মধ্য থেকে একজন বানান। তারা সবাই কইতেছে সব বানাও হুজুর, আমনে থাকতে আর আমির আমরা আর কেউরে বানাইতাম না, আমনেই আমাদের সকলের আমির। সর্বশেষ আবু বকর না করলেন, তারা মানলেন না, শেষে আমির আবু বকরকে বানাইলেন। আবু বকর বলেন আচ্ছা ঠিক আছে, কথা মানবা তো? কথা মানবা হুজুর? কয়েক ভালো মতনে বুঝালো আমার কথা মানবা কিনা। তারা সবাই বলছে জি হুজুর, আপনার কথা আমরা অবশ্যই মানবো। আচ্ছা ঠিক আছে, যদি মানো তাহলে চলো। আবু বকর, আপনারা কি বয়ান বুঝতেছেন নাকি? যদি মানো তাহলে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, সাথীরা সফর সঙ্গীরা ওনারাও চলতেছেন। রাস্তার মধ্যে একটা মঞ্জিল করলেন, পরে বিছনা বিছাইনে লাগতো না মসজিদের মধ্যে? কথা কইন না কে? মঞ্জিল করলেন, এক জায়গায় থামলেন, রাত্রে ওনারা আরাম করবেন। এখন অন্যান্য সাথীরা চাইতেছে বিছানা ওনারা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলেন না, বিছনা আমি করুম। হুজুর আমনে না আমরা আমির, আপনি একটু আরাম করেন, আমরা বিছানাগুলো করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আগেই তো কইছিলাম যে বুঝে হইনি আমির বানাও, মানতার বাকি না। আগেই তো কইছিলাম বুঝে হইনি আমির বাবা, মানতার বাকি না। আমি আমির, আমার আদেশ মানতে হবে। সুতরাং তোমরা আমার মামুর, আমার অধীনে তোমরা চলো, তোমাদের খেদমত আমি করব, তোমাদের বিছানা আমি বিছাবো। যেহেতু আমি আমির, সাইয়্যিদুল কওমে খাদিমহুম, আমি তোমাদের নেতা, সুতরাং তোমাদের খেদমত আমিই করব, তোমাদের বিছানা আমিই করব। আমার কথা তোমাদের মানতে হবে, সেটা হলো আমি বিছানা করব, তোমরা বসে থাকো। এটা হলো আমিরের আদর্শ, আমিরের চরিত্র। আজকাল তো তবলিগের মধ্যে গিয়া আমরা খালি বইয়া তাই, এই এটা আনোছে না, হেডা আনোছে না, এটা করছে না, হেডা করছে না, আছে না নাই? এগুলা ঠিক না। খালি মানুষেরা কাটানোর চেষ্টা করি, এটা যেন না চলে। আমি নিজে খেদমত করার চেষ্টা করি, খেদমতের দ্বারাই খুদা মিলে। কথা ঠিক না বেঠিক? কন না। সামনে আগ বইছে ফাঁকশাক করানোর দরকার, বাজার করানোর দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন আচ্ছা ভাই আপনারা কষ্ট করে একসাথে আসছেন, বাজার ইনশাআল্লাহ আমি কইরে নিয়ে আসি, আপনারা এখানে একটু আরাম করেন। তারা বলেন যে আল্লাহ হুজুর, এটা আপনি কি বলতেছেন? আপনি না আমাদের আমির, আপনি এখানে একটু আরাম করেন, বাজার সদাইকে আমরা করে নিয়ে আসি। আবু বকর বলেন আগেই তো বলছিলাম, মানতে পারবা কিনা? আমি তোমাদের আমির, বাজার সদাই আমি করব, তোমরা আরাম করো। শেষ পর্যন্ত বাজার সদাই করে আনলেন। বাজার সদাই করে আনার পরে
লাকড়ি সরবরাহ করে, লাকড়ি লাকড়ি করি করি, বুঝে না লাকড়ি, বুঝেন না, করি 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 আনার জন্য মামুরেরা চাইতেছে লাকড়ি আনবে। আবু বকর বলেন যে না, আমি তো তোমাদের আমির, সুতরাং করি লাকড়ি আনার কাজটা আমি করব। আবু বকর লাকড়ি আনলেন, ফাঁকশাক কে করবে? আবু বকর বলেন আমি তোমাদের আমির, তোমাদের খেদমত আমি করব, ফাঁকশাক আমি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকশাক করলেন। শেষ পর্যন্ত খানা এখানে রাইখা, এখানে আরেকটা ঘটনা আছে, এটা কইতাম না আজকে, রাখলেন রাইখা তারপরে তিনি চলে গেলেন আরেকজনকে পাহারাদারির মধ্যে, যে ভাই এইগুলো আপনি দেখে রাখুন, যে আমি শেষ পর্যন্ত আমি আসার আগে খানা ডিস্ট্রিবিউশন করবেন না। এক সাহাবীর লাগছে খুব খিদা, এখন সাহাবী কইতেছে ভাই আমার না একটা দুইটা রুটি দেন, আমি আল্লাহর রাস্তায় একটু কাইফেটের মধ্যে বড় খিদা, খারইতাম পারি না, বইতাম পারি না, অনেক খিদা ভাই ফেটে। এই সাহাবী পাহারাদারি করতেছে, আবু বকর নিষেধ করছেন, নেতার অনুমতি ছাড়া খাওয়ান যায় না, আজকাল যদি তুই যাওয়ান যায় ইনশাল্লাহ সব তৈব কর্মীরা, কথা কয় না কে? এইখানে কইলেন কে? আবু বকর বললেন ফাঁকশাক করে তুই গেছি, তুমি পাহারাদারি করো। আরেকজন সাহাবী কইতেছে, আপনারা কি বয়ান বুঝতেছেন নাকি? আরেকজন এসে বলতেছে যে ভাই পেটের মধ্যে কি, যে আমার একটা দুইটা রুটি দেন না, একটা না পারেন অর্ধেকটাই দেন। বলতেছে যে ভাই আমিরের নিষেধ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না করছেন, আমিরের অনুমতি ছাড়া আমি একটা রুটি দিতে পারবো না, মাফ করেন। কো ভাই দেন না, হ্যাঁ কই ভাই একটু দেন, অনেক কষ্ট করতেছে, আমি উঠতে পারি না। হ্যাঁ বলতেছে ভাই মাফ করেন, অহেতুক ভাবে কিছু বললেন না, আমিরের নিষেধ, আমি আপনাকে দিতে পারবো না। সেই লোকে বলতেছে আচ্ছা দিলা না তো বুঝাই, আমি কথা কয় না, দিলা না তো বুঝাই আমি, ঠিক আছে গা গিয়া আলাদা এক জায়গার মধ্যে বয়ে রয়েছে, টিক মেরে বয়ে রয়েছে। কিছুক্ষণ পরে বিশাল, আমাদের এলাকা বিবেচনা করলে কাম হইতো না, এই নবাড়ি এই নবাড়ি এই নবাড়ি, গ্রাম হন বাজার হয়ে যাইতেছে, কথা ঠিক না বেটি? সব গ্রাম বাজার হয়ে যাইতে। সৌদি আরব 200-300 মাইল যাইতেছে, কোনো বাজার নাই, সেটা খালি ময়দানের মধ্যে বসা। এই লোকটা বয়ে রয়েছে পেটের মধ্যে বড় কিতা, দিল না রুডি, মন বড় ভাঙ্গা। একটু পরে দেখতেছে উটের উপরে সোয়ার হইয়া একজন বড় লোক আইছে, প্রাইভেট কার দিলে বোঝা যায় না লোকটা বিরাট বড় বড় লোক, কথা কয় না কে? আগের জমানায় উটের উপরে আরোহণ করে আসলে বোঝা যায় তো বড় লোক, কিছুদিন আগে গুড়া চালাইলে বোঝা যায় তো এটা বড় লোক, কথা ঠিক না বেটি? আর এখন প্রাইভেট কারে আসলে বোঝা যায় এটা বিশাল বড় বড় লোক। উটের উপরে সোয়ার হয়ে একজন লোক আসতেছে, এই লোক একা একা বই রয়েছে। কোন লোক? সেটা দিয়ে খিদা লাগছে, কথা কয় না, সেটা যে কি লাগছেন কন না, খিদা লাগছেন, এ বই রয়েছে ঠিক মেরে। এর কাছে আইছে এই লোকটা, উটওয়ালা, উটের উপরে সোয়ার হয়ে। জমিদার সাহেব আসলেন, জিজ্ঞাসা করলেন ভাই আপনি কোথায় যাবেন? বলতেছে ভাই আমি একজন কৃষক মানুষ, কৃষি কাজের জন্য আমার একজন গোলাম দরকার, কর্মচারী কেনার জন্য যাইতেছি। তখন এই লোকে বলতেছে খিদা লাগছেন যে, আরে কথা কয় না, বলতেছে ভাই আমার একটা গোলাম আছে, কর্মচারী আছে, এটা বিক্রি করব। ওই উটের পাহারাদার বলতেছে কত বিক্রি করবেন? বলতেছে এটা 500 দিরহাম বিক্রি করব। কই ঠিক আছে 500 দিরহাম আমি দিব। কই আপনার কর্মচারী কই? কই যে বই রইছে, কই ওই যে খানা পাহারা দেয় যে, সুবহানাল্লাহ, ওই যে খানা পাহারা, ওই যে বই রইছে। ভালো কথা। কই হুজুর টিহা 500 লইছে, লওয়ার পরে কইছে হুজুর আমার কর্মচারীর একটা দোষ আছে, হাতের মধ্যে আপনাকে নেওয়ার জন্য ধরবেন, তাহলে এই সময় কইব না আমি তো গোলাম না, আমি কর্মচারী না, আমি স্বাধীন, আমি আজাদ। এটা কিন্তু তার দোষ, এটা কিন্তু তার কি দোষ। তখন বড় লোক চৌধুরী সাহেব বললেন না এটা হতেই পারে, অনেক কর্মচারীর এরকম কিছু কুচরিত্র থাকে, এটা স্বাভাবিক। কয় শুনেন আরেকটা দোষ আছে, আপনি যদি জোরে কোনো সময় আপনার উটের উপরে তুলেন তখন কিন্তু চিল্লাইব, তখন কিন্তু ছাড়া যাইব না, কথা বুঝলেন? তখন কিন্তু কি করা যাইব না, ছাড়া যাইব না। তখন চৌধুরী সাহেব বললেন হ্যাঁ এরকম কিছু কর্মচারী আছে এরকম উল্টাপাল্টা করে, এগুলাকে সাইজ করার মতন শক্তি আমার আছে, অসুবিধা নাই, ঠিক আছে গেছে গা। পরে একটু পরে গিয়ে ওই যে খানা পাহারা দিতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আল্লাহ নবীর সাহাবী, এর হাতে ধরলে কো ভাই হাতে ধরলেন কি আমার? কই কথা কইস না, আমি তোরা ওটা কিনছি। কই কি কিনছেন আপনি? তো কি কিনছেন? আমি তো স্বাধীন মানুষ। ওই চৌধুরী সাহেব বলতেছে তোমার চরিত্র এটা আমি আগের থেকেই জানি, গেল এটা। পরে শেষ পর্যন্ত জুড়ে ধরে উটের উপরে না তুলছে, তুললে খুব চিল্লা চাল্লা করতেছে যে আপনারা দেখলেন
আমারে জুড়ে জবরদস্তিমূলক আমাকে ধরে নিয়ে যাইতেছে, আমি স্বাধীন, আমাকে বিক্রি করে দিছে, অথচ আমি স্বাধীন, আমি কোনো কর্মচারী না, আমাকে নিয়ে যাইতেছে, চিল্লাইতেছে। এই দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইতেছেন, তার চিল্লাচিল্লি শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এটা হাদিস কইতাছি, মন গড়া কোনো গল্প না, হাদিস হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলেন, কি হইছে তোমার? চৌধুরী সাহেবকে জিজ্ঞাসা করেন, ও মিয়া বড় লোক সাহেব, আপনি ওনাকে নিয়ে যাইতেছেন কেন? তাকে ধরছেন কেন? সে তো আমার পাহারাদার, খানা ফাঁক করে আমি রাইখে গেছি পাহারাদারি করার জন্য, আপনি তাকে নিয়ে যাইতেছেন কেন? কো হুজুর, আমি তো কিনছি তারে। সুবহানাল্লাহ, আমি কি করছি? কিনছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, কার কাছ থেকে কিনছো? কই যে বই রইছে, এটা কোনটা হইছে, খিদা লাগছেন যে, কথা কয় না, ওই যে বই রইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ছাড়ো, এরে উড়েতে নামাইছে, নামায় বাঁচাইছে, আল্লাহই বাঁচাইছে, কথা ঠিক না ঠিক দূরে কোন না, আল্লাহই বাঁচাইছে। পরে জিজ্ঞাসা করছে, যে বই রইছে, কি রে এমন করলা কে তুমি? হুজুর কি করতাম, আমি একবারে মাজুর মানুষ, আমি দাঁড়াইতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। তার কাছে আমি চাইছি দুই একটা রুটি দেওয়ার জন্য, একটাও দেয় নাই। আমি শেষা বলছি একটু অর্ধেক দেওয়ার জন্য, এটাও দেয় নাই। শেষ পর্যন্ত আমি কি করব, বাধ্য হয়ে হুজুরের সাথে একটু রসিকতা করলাম। মেরে মুহতারাম ভাইয়া, দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি যখন এই রসিকতা করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার হাসতে অনেক হাসলেন। হাসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া এই গল্প শুনাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেও হাসলেন, এমতে ধরে হাসলেন। আমার বলার উদ্দেশ্য হইল, আমিরের কথা মানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন আমির, কিন্তু শর্ত হলো আমিরের মধ্যে ইলম থাকতে হবে, আমল থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। শুধু আমির, ওনাকে আমির বানাইলে তারপরে আমির, কথা কয় না কে? আরে কথা কন না কে? আর কেউ যদি আমির না বানায়, যদি কয় আমি ওটু আমির, কথা কয় না কে? আমি ওটু আমির। আরে প্রধানমন্ত্রী বানাইলে মানুষ প্রধানমন্ত্রী হয়, চেয়ারম্যান বানাইলে মানুষ চেয়ারম্যান হয়, বুট দেয় এমপি বানাইলে মানুষ এমপি হয়, পরামর্শ করে আমির বানাইলে মানুষ আমির হয়। আর ওটু ব্যক্তি যদি কেউ আমির হয়ে যায়, এটা আমির হয় না, কথা ঠিক না বেটি? এটা আমির হয় না, এটা জবরদস্তিমূলক ক্ষমতা দখল হয়। ইসলামের মধ্যে জবরদস্তিমূলক ক্ষমতা দখলের সিস্টেম নাই। আমির যদি মশওয়ারা সাপেক্ষে বানায়, তখন হইছে আমির। আমি তীক্ষ্ণ বক্তব্য দিছি, যদি বুঝে থাকেন। সময় কম, হযরতে বসায় কেন লম্বা চড়া কথা বলা ঠিক না। এই পর্যন্তই রাখলাম। আমরা উলামায়ে কেরামের কথা মোতাবেক চলবো, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবো, কথা ঠিক না বেটি? জমহুর উলামায়ে কেরাম দেশ জাতিকে যেভাবে বলে, যুব সমাজ, মুরব্বী বাবাজিরা বর্তমান ফিতনা ফাসাদ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য ভিন্ন কোনো পথ আর নাই। কোরআন এবং হাদিস যাদের হাতে আছে, ওই সমস্ত উলামায়ে কেরাম, দ্বীনের জ্ঞান সম্পন্ন উলামায়ে কেরাম, আমলওয়ালা উলামায়ে কেরাম, তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে চালাইতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই না। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।